আগে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ করা বন্ধ করে এখন জুলাই করে চালু করছে। জুলাইয়ের চেতনা শুধুমাত্র তারা যে ধারণ করে বা লালন করে এটা তো আপনি বলতে পারেন না। জুলাই চেতনা শুধু তাদের একক কৃতিত্ব না। হ্যাঁ, তারা বলতেই পারে জুলাই চেতনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে। হ্যাঁ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চেতনা কতটুকু বাস্তবায়ন করছে এটা আপনারা দেখছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে এবং ৭১ সনকে কুক্ষিগত করেছে, নিজেদের বলে চালাই দিচ্ছে। এনসিপি এরাও নিজেদের বলে চালাই দেয় যে জুলাই একমাত্র আমাদের, আমরাই জুলাইয়ের স্টেক হোল্ডার, অন্য কেউ না। এটা জনগণ বুঝবে, এটা আমাদের তো বলার কিছু নাই। আমি একটা কথা বললে এটাই যে রাইট হবে তা তো না। আমার এই বক্তব্য মিডিয়াতে যাবে, সবাই দেখবে, দু একজন যাই দেখলো তারা কমেন্ট করবে, তারা তাদের মন্তব্য দিবে, আপনারা বিবেচনা করবেন যে আসলে আমরা সঠিক নাকি তারা সঠিক। আসলে কি আমরা বৈষম্য রোধ করতে পারছি কিনা, না আরো বাড়ছে? আমার মতে একবারেই না, আমরা বৈষম্য থেকে বের হইতেই পারি না। আপনি বলতে পারেন যে কেন, কারণ আমরা একটা গভর্নমেন্ট দেখেছি ১.৫ বছর তারা এই দেশকে শাসন করেছে। তারা কি করেছে? সংস্কারের নামে কি করেছে? বিচারের নামে কি করেছে? না, কিছুই হয় নাই। তারা তো আরো বৈষম্য সৃষ্টি করছে, সমস্ত জায়গায় তাদের লোক পদায়ন করছে এবং সমস্ত সেক্টরে তাদের লোকদেরকে বসিয়ে গেছে। গতকালকে জামায়াতের আমির বলল শেখ হাসিনা খারাপ ছিল কিন্তু তার নীতি ভালো ছিল। এই বিষয়টা কিভাবে দেখছেন? আরে ভাই, সে তো এর আগেও বলছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আমরা ইন্ডিয়ার সঙ্গে মধুর সম্পর্ক চাই। আরেকবার দেখলাম ইন্ডিয়ার আনন্দ টিভির এক সাক্ষাৎকারে সে বলছে যে, সম্ভবত উনি জার্নালিস্টকে বলছে আর কি, ইন্ডিয়ার সাথে সম্পর্ক হবে জামাতের সম্পর্ক কালারফুল। কারণ আপনি তার কথায় কি ধরবেন? আমরা তো তার কথা কাউন্ট করি না, আপনারা কাউন্ট করেন কিনা আমি জানি না। সে যে কোনো কিছু বলতেই পারে, সে তো বাংলাদেশের ধারক ও বাহক না, তার কথায় বাংলাদেশের কিছু আসে যায় না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। সে বাংলাদেশে, আমি তো বললাম, সে বাংলাদেশের ধারক ও বাহক না। শেখ হাসিনার বিচার হবে কি হবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে। সে ক্ষমা করতেই পারে, সে তো আওয়ামী লীগকে একবার ক্ষমা করে দিয়েছে, যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। আইন প্রণেতারা আছে না সংসদে, তারা সিদ্ধান্ত নেবে। আমরা তো ভোট দিয়ে আইন প্রণেতা সংসদে পাঠিয়েছি, তারা সিদ্ধান্ত নেবে।